পাইছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে 2018 জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। রাতের আধারে ব্যালট পেপারে সিল মারা সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আর এই কাজে যারা সহায়তা করেছে তারা এখনও অধরা। আওয়ামী লীগের শাসন আমলে অন্যান্য অনিয়মের প্রতিকারের অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও নির্বাচনী জালিয়াতিতে জড়িতদের শাস্তির কথা নেই এখনও পর্যন্ত। যেসব ব্যক্তিরা এই রাতের আধারে ভোটের কারচুপিতে জড়িত ছিল তারা এখনও বিভিন্ন পদে বহাল তবিয়তেই রয়েছেন। এই নির্বাচনে দায়িত্ব পালন করা 67 রিটার্নিং এবং 512 সহকারী রিটার্নিং কর্মকর্তারা সবাই চাকরিতে বহাল তবিয়তেই রয়েছেন। এর মধ্যে 6 রিটার্নিং কর্মকর্তাকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার। কয়েকজনকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে, তবে বাকিরা আগের পদেই বহাল তবিয়তে রয়েছেন। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যেসব কর্মকর্তা চাকরি বিধি ও আইন লঙ্ঘন করে ভোট কারচুপিতে জড়িত ছিলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে সরকারের। তবে কবে এবং কিভাবে এই ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করেননি এই উপদেষ্টা। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর গুম, খুন, গায়েবী মামলা সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশ এবং র্যাব ক্ষমা চাইলেও ভোট কারচুপিতে জড়িত আমলারা এখনও পর্যন্ত ক্ষমা চাননি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।